চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা রান্না। যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। অনেকে কলিজাটা রান্না করতে গেলে কলিজা রান্নার পর কালো হয়ে যায় আর খেতে শক্ত শক্ত লাগে, বাজে একটা স্মেল লাগে। তো কিভাবে কলিজাটা রান্না করলে কালো হবে না, খেতে বাজে স্মেল লাগবে না আর শক্ত হবে না, সেরকমই কিছু টিপস থাকছে আজকের রেসিপিতে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আশা করছি ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই। এখানে আমি কলিজাগুলো ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। দেখেন ময়লার মতো উঠে গেছে। এগুলা হচ্ছে যে কলিজার ভিতরে কালো কালো রক্তগুলা থাকে, ওইগুলা বের হয়ে ময়লার মতো হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিটের মতো কলিজাগুলো সিদ্ধ করে তারপরে হচ্ছে ছেঁকে নিলাম। ছেঁকে পানিগুলো ফেলে দিয়ে ভালোভাবে আবার ধুয়ে তো এখন ঠান্ডা করে নিলাম। এই যে এখন আমি কলিজার উপরের স্কিনটা ফেলে দিচ্ছি। এই স্কিনটার কারণে কিন্তু কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায়। দেখেন এই স্কিনটা কিন্তু রাবারের মতো শক্ত, টেনেও ছিঁড়া যাচ্ছে না। এই স্কিনটার কারণে কিন্তু কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায়। আর কলিজা কালো হয় হচ্ছে যে কলিজার ভিতরে যে রক্তগুলা থাকে, সিদ্ধ করে যদি আপনি কলিজাটা রান্না করেন তাহলে কলিজা কালো হবে না। এখানে কলিজা, ফেসকা, তিল্লি সবই আছে। তা আমি এগুলা ভালোভাবে এখন ধুয়ে নিলাম, ধুয়ে স্কিনটা উপরের ফেলে দিলাম। এখন হচ্ছে আমি রান্না করে নিব। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওতে। যারা নতুন বন্ধু হবেন আমার কমিউনিটিতে লেটার রেখে আসবেন। নতুন বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, এগুলা বললে কিন্তু আমি সাবস্ক্রাইব করব না। আমি বলে দিচ্ছি প্রথমে, এগুলা স্প্যাম কমেন্ট, এগুলা বললে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। আমার কমিউনিটিতে গিয়ে শুধু ভালোবাসা রেখে গেলাম এরকম কিছু লিখলেই হবে, ছোট্ট একটা কমেন্ট করে আসলেও হবে। আমি বুঝে নিব, আমি সময় মতো চলে যাব। হয়তো 2-3 দিন লেট হতে পারে কিন্তু আমি যাব। তো এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম কলিজাটা রান্না করার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন লবঙ্গ 4-5টা, 8-10টা দিয়ে দিলাম গোলমরিচ। আমি আস্ত গরম মশলাটা কমে দিলাম কারণ আমি গরম মশলা গুঁড়োটাও দিব। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি বেশি করে পেঁয়াজ কুচি দিব। আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমার কলিজাটা কিন্তু 800 গ্রাম, আমি পেঁয়াজ কুচি দিলাম 1.5 কাপ। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। আবারও বলতেছি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ আদার পেস্ট। তো দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ হলুদ গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব আমি ধনিয়া আর জিরার গুঁড়ো। দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ জিরা গুঁড়ো। এখন হচ্ছে জিরা গুঁড়োটা দিলাম 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। তো সবগুলা দিয়ে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি মশলাগুলা কষানোর জন্য। আমি ভালো করে মশলাগুলা কষিয়ে নেব, যেহেতু আমি কলিজাগুলা আগে সিদ্ধ করে নিয়েছি। তো কলিজাটা বেশিক্ষণ রান্না করতে হবে না, সেজন্য আমি মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নিচ্ছি। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাটা দিয়ে দিব। আমি মাঝখানে আরও কিছু পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিলাম। তো এই তো কলিজাটা দিয়ে দিলাম। তা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন, আপনাদের কলিজাটাও কিন্তু কালো হবে না, শক্ত হবে না, খেতে বাজে স্মেল লাগবে না। তা আমি এখন কলিজাটা রান্না করে নিব। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো লেবেল করে 1 চা চামচ। এই চামচটা কিন্তু ছোট, আমি উঁচু করে দিয়েছি। চা চামচের লেবেল করে 1 চা চামচ হবে। তো এই তো গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। যারা আমার পুরান বন্ধু আছেন, আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার কলিজাটা রান্না করা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখেন। আর একটু কালো হয় নাই, কালো কালো হয় নাই। খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।